কাবিল বললেন, এর বাহিরে কিছু বলুন, আমি আপনার শরীয়ত মানি না। আদম সফিউল্লাহ তখন বললেন, যেহেতু সন্তান বাবার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, সন্তান যখন বাবার বিরুদ্ধে আন্দোলন করে, বাবাও যদি তার প্রতিবাদ করে, বাবাও যদি তার উল্টো কিছু করতে যায়, তাহলে আল্লাহর হুকুম লাগবে, কারণ তিনি প্রথম মানব, প্রথম নবী। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এক পাও চলতে পারে না, একটাও সিদ্ধান্ত দিতে পারে না। তিনি ডাক দিয়ে বললেন, ও পুত্র কাবিল, আমি মহান মাওলা পাকের হুকুম ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ তাআলার হুকুমের প্রয়োজন, আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করো। হাবিল বললেন, বাবা আপনি যেটা বিচার করবেন, আপনার মাওলা পাক যেইটা সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্ত মেনে চলবো। কাবিল বললেন, আপনার মাওলা পাকের সিদ্ধান্ত আরো আছে কিনা দেখেন, খুঁজা দেখেন। হ্যাঁ, আফসোস, এই সকল সন্তানগুলো আমাদের অনেক ছেলেবেলেদের মধ্যে এরকম সন্তান আছে না নাই? অনেক বললে অনেকের আবার কষ্ট লাগে যে হুজুর এই কথাগুলো বলতেছে। অনেকের 3-4টা ছেলের মধ্যে 2টা ছেলে একরকম চলে, আরেকটা ছেলে একটু ব্যতিক্রম, এরকম আসেনি? হ্যাঁ, দেখবেন আপনি যখন জমি জমা বন্টন করবেন, সম্পদ বন্টন করবেন, দেখা গেছে কোন কোন সন্তানদের একটু বেশি আদর কইরা আপনি 2-1 শতক, 2-4-5 শতক, এক কানি, আধা কানি এরকম বেশি দিয়ে দিচ্ছেন, 1 বিঘা আধা বিঘা বেশি দিয়ে দিচ্ছেন, বেশি ভালোবেসে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটার জন্য কি করতে হবে? সন্তান যতগুলা পঙ্খানুপঙ্খানুরূপে হিসাব মিলিয়ে যে যতটুকু পায়, এক সুতায় দিক সেদিক করা যাবে না। যদি মেয়ে সন্তান হয়, যেইটুকু পায়, ছেলে সন্তান যেইটুকু পায়, তাকে ঠিক চদ্রুফ বুঝিয়ে দিতে হবে। কম বেশি করা যাবে না। কম বেশি করলে জবাব দিতে হবে আপনার, আর কেউ জবাব দেবে না। দুনিয়ায় হয়তো আপনি 10 জন 20 জন 50 জনকে ডাইকাই না আপনার পক্ষে রায় লওয়াই নেবেন জোর কইরা, টেহা দিয়া, বুদ্ধি কইরা, কৌশল কইরা, কিন্তু ওখানে কারো রায় চলে না। ওখানে একমাত্র মাওলা পাকের বিধান চলবে, বিচার ওই রকমই চলবে। কি বলেন? আমরা এখানে বিচার যাই করি না কেন, মাওলা পাকের কাছে গেলে আর কোন রকমের কোন 2 নাম্বারই চলবে না। তখন তিনি বললেন, বাবা আদম, আপনার মাওলা পাকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা। এইবার বাবা আদম সফিউল্লাহ তিনি অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলা আদম ও সফিউল্লাহকে হুকুম করলেন, ও আদম, তোমার যেই 2 সন্তান, এই 2 সন্তানের মধ্যে যেই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানে তাদের দুজনকেই আমি আল্লাহর নামে কোরবানি করতে বলো। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কি করতে কইছে? কোরবানি। সমাধানে কি করতে? কোরবানি। আমরা এখন সমাধান করতে গেলে নিজেরা কোরবানি করা শুরু করি। হ্যাঁ, সমাধান করতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিল কি? কোরবানি। আরেকটা দেখেন, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে ছিলেন, তাকে মানুষ আবতার, লেস কাটা বলে অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ দিলেন। লেস কাটা বুঝেন? যার বংশে আর ভবিষ্যতে কোনো কেউ নাই, থাকতো না। কাফেররা, নাস্তিকরা, বেদিনরা, শত্রুরা, তারা কি করলেন? তাকে বললেন আবতার। কালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দিতে শুরু করলেন, তিরস্কার করতে শুরু করলেন। তিনি আবতার, লেস কাটা, নির্বংশ। যখন বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, সন্তান দিয়ে আবার কি করছে? নিয়ে গেছে। কারণ তার সন্তান থাকলে ভবিষ্যতে আবার নবীর ছেলে, এই জন্য আল্লাহ তাকে রাখেন নাই, নিয়ে গেছে। কিন্তু কাফেররা বললেন তাকে আবতার, তার পরবর্তীতে তার ছেলে নাই, তার দুনিয়া, তার বাদশাহী কে ধরে রাখবে? তিনি লেস কাটা, তিনি নির্বংশ, এইরকম বললেন। আল্লাহ তাআলা তখন এই যে মনোকষ্ট, মনোক্ষুণ্ণ একটা জটলা সৃষ্টি হলো, এটার সমাধানে আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বললেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি খুশি হন। সুবহানাল্লাহ। কি করেন? খুশি হয়ে ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কি করছে? আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যখন যেখানে বড় সমস্যা, এখানে আল্লাহ বললেন কি? কুরবানি করেন। এখন বড় সমস্যা হইলে আমরা মানুষকে কুরবানি করি। আল্লাহ তাআলা বললেন সম্পদ কুরবানি করতে। কি কুরবানি করতে? সম্পদ। আল্লাহ তাআলা বললেন সমস্যার সময় কি কুরবানি করতে? সম্পদ।
সম্পদ কুরবানি করব কিভাবে? সম্পদ কুরবানি আমরা কিভাবে করব? আসলে আমরা যে কুরবানি করছি, এই কুরবানি করার কুরবানিটার মানে কি এটা আমরা অনেকে জানি না। কুরবানি হলো আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহর রাস্তায় একদম ফি সাবিলিল্লাহ দিয়ে দেওয়া, ফি সাবিলিল্লাহ দিয়ে দেওয়া। এটার শিক্ষা আজকে পাবেন, আমি একটু পরে বলতেছি। এটার আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দেওয়া, যেটার মধ্যে আমার আর কোনো দাবি দেওয়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে মায়া করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে খাওয়ার ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। দোয়া করে, অনেক দোয়া করে যে আল্লাহ আপনার কুরবানি যেই সিস্টেম, এই সিস্টেম হইলে আমার উম্মত হাজারের মধ্যে দুই একজন থাকবো কিনা সন্দেহ। হ্যাঁ, তাহলে তো বিপদে পড়ে যাব, আমি লজ্জিত হব অন্য নবীর উম্মতদের কাছে। হ্যাঁ, লজ্জিত করবেন না আমার উম্মতদেরকে। আপনি যা করার হাসরের ময়দানে কইরেন, এই দুনিয়ায় লজ্জিত কইরেন না। এই কথা বলে দোয়া করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, যাও দুনিয়ায় কবুলের সিস্টেম থাকলেও আমি তাদেরকে দেখাবো না, সবাইকে খাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এখন আমরা খাই এই কারণে কাটটা কবুল হইছে, কাটটা হইছে না আমরা জানি না।